রোপওয়ে, এটা দেখলেই চড়ার একটা আলাদাই ইচ্ছে জাগে মনে। আর সেটাই এবারে পেয়ে গেলাম দীঘার অমরাবতী পার্কে বেড়াতে গিয়ে। এবার দীঘা ট্যুরে গিয়ে এইখানে চড়ে নিলাম রোপওয়ে। খুব সুন্দর একটা ব্যবস্থা এবং পার্কটাও খুব সুন্দর। তাই এই পার্কটারই একটি ভিডিও আপনাদের সামনে তুলে ধরলাম। আমাদের ঘুরে খুবই ভালো লেগেছে। আশা করি আপনারা যারা এসছেন বা আগামী দিনে যারা আসবেন অবশ্যই এই পার্কে আসবেন। এলে একটা সুন্দর সময় কাটবে আপনাদের ফ্যামিলি নিয়ে। অমরাবতী বাচ্চা পার্ক থাকলে তো কথাই নেই। বোটিং সিস্টেম আছে। এই দেখো রোপওয়ে যাচ্ছে। দেখুন এখানে বোটিং হচ্ছে। 4 জন 100 টাকা। কুশ আর আমি বোটিং চলছে। কুশ কেমন লাগছে? জোরে বলো। ভালো লাগছে। বোটিং করার জন্য যেই যে অংশটা রয়েছে জলের, এটা কিন্তু অনেক বড়। এখানে 2 জন মিলেও বোটিং করার বোট আছে, 4 জন মিলেও বোটিং করার বোট আছে। বিভিন্ন রেট চার্জ আমি দিয়ে রেখেছি। তো যদি 4 জন হয় তো কিন্তু খুবই ভালো হয়। আর 2 জন যদি বড় হয় তাহলে এই অংশটা কিন্তু অনেকটা আপনি ঘুরতে পারবেন। হাতে সময় নিয়ে আপনাকে আসতে হবে এই পার্কে। পার্কটা যথেষ্ট বড় এবং এই রাইডগুলো করলে বোটিং তারপরে রোপওয়ে তাহলে সময় সাপেক্ষ। খুব ভালো লাগবে ঘুরতে। কুশ রাইড করছে। কুশ ভালো লাগছে? ভালো লাগছে। আসো আসো তাড়াতাড়ি এসো তাড়াতাড়ি এসো। হ্যাঁ চলে আসো। ছেড়ে দাও ছাড়ো না, কিচ্ছু হবে না। ছাড়ো হ্যাঁ ছাড়ো, ধরে নাও। ব্যাস ঠিক আছে একবারই। দেখুন আগে যেটা বলেছিলাম যে বোটিংয়ের জায়গাটা অনেক বড়। এটা অনেকটাই অংশ আপনাকে বোটিং করতে হবে যদি আপনাদের পক্ষে সম্ভব হয়। আর রোপওয়েটা কিন্তু একটা রাউন্ড পুরো ঘোরে। পার্কের মেন গেট দিয়ে ঢুকে সোজা যে রাস্তাটা গেছে সেই রাস্তায় গেলেই আপনাকে রোপওয়ে টিকিট কাউন্টারটা দেখতে পাবেন। আর পার্কে ঢুকেই যেটা ডান দিকে কেটে গেছে ওইটা হচ্ছে বোটিংয়ের দিকে গেছে। তারপর পার্ক বানানো আছে, বাচ্চারা খেলতে পারবে ওই দিকটা। তো আমরা সেই সোজা দিকটা এসে গেলাম, গিয়ে আমরা টিকিট কাউন্টারের দিকে যাচ্ছি। তো এই টিকিট কেটে ভিতরে এলে আপনাকে ওখান থেকে রোপওয়ে চড়তে পারবেন। হচ্ছে রোপওয়ের টিকিট কাউন্টার। রোপওয়ের টিকিট কাউন্টার। টিকিটের মূল্য হচ্ছে 9163438581। টিকিট কাটা হয়ে যাওয়ার পর আমরা যথারীতি রোপওয়ের দিকে এগিয়ে যাই। যেহেতু আমাদের হাতে সময় খুব কম ছিল সে ফলে আমরা একটু দৌড়াদৌড়ি হয়ে গেছে। আমার দাদা খুবই ব্যস্ত হয়ে পড়েছিল, কারণ যেহেতু বাসেরও টাইম ছিল আমাদের। তো ছেলের আবদারে সবগুলো রাইড করার চেষ্টা চলছিল। তো ওর আবদারের জন্য আমাদেরও সময়টা খুব ভালো কাটলো। তাই অবশ্যই আপনারা কিন্তু হাতে সময় নিয়ে এই জায়গাটায় আসবেন। আমি তো দ্বিতীয়বার গেলে অবশ্যই যাবো এবং খুব ভালো করে ঘোরার আরও চেষ্টা করব। দাঁড়াও স্টার্ট হয়ে গেছে রোপওয়ে। কেমন লাগছে কেমন লাগছে বলো? এটা ছোড়ার পর ওই নৌকো হয়ে যাবে। আর টাইম
না না ওটা হবে না, বাসটা টাইম ধরতে হবে। Last one, please. Last. সুন্দর করেছে এটা। আসবেন, ভালো সময় কাটবে, বাচ্চাদের তো খুব ভালো সময় কাটবে এবং বড়দেরও। সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত খোলা থাকে। ওদিকে দেখো, ওদিকে দেখো, তুমি দেখো, এই দেখো নতুন, এই দেখো আরেকটা আসছে। এই যে উপরে, উপর দিকে দেখো, উপর দিকে দেখো, ওদিকে এই যে, ওই যে কত নম্বরে আছে? 6 আর 7। তারপরে ওখানে উঠছে। কেউ দেখতে পাচ্ছে না আমাদেরকে। লোকের কম ছেড়ে অ্যাক্সিডেন্ট হয়েছে। আমরা এই পার্কে এসেছিলাম যেদিন আমাদের ফেরার ডেট ছিল বাসের, সেই দিনই। ফলে আমাদের হাতে সময় কম ছিল। আপনারা যখন আসবেন অবশ্যই হাতে সময় নিয়ে এখানে আসবেন, কারণ অনেক কিছু ঘোরার আছে, দেখার আছে, ফলে সময় লাগবে। এই পার্কের একটা ছোট্ট রিভিউ আপনাদের দিলাম, যারা এখনও পর্যন্ত দীঘা অমরাবতী পার্কে আসেননি তাদের জন্য। তো আগামী দিনে ভালো ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।